এই শীতের দিনে গরম গরম কচুরির সাথে কাশ্মীরি আলুর দম দিয়ে খাওয়া হয় তাহলে কেমন হয়। আজকে সেই কাশ্মীরি আলুর দমেরই ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই কি করা হয়েছে, ধনেপাতার ক্যাপসিকাম পেস্ট করে রেডি রাখা হয়েছে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আলুগুলো কিন্তু একটু বড় করেই কাটা হয়েছে। এরপর আবার একটা পেস্ট রেডি করা হয়েছে, সেখানে রয়েছে আদা আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এরপরে একটা বাটিতে কাজু, এমনি বাদাম, চালমগজ আর পোস্ত ভিজিয়ে রাখা ছিল, সেটাকে কিন্তু পেস্ট করে রেডি করে নিলাম। তারপরে একটা বাটিতে গুঁড়ো মশলা দেব, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর রয়েছে নুন, হলুদ। সমস্তটা দিয়ে একটু জল দিয়ে রেখে দেব। এরপরে কড়াইতে সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা দিলাম অল্প, আর দিলাম 2-3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু ফোড়ন দেওয়ার পর এরপর কড়াইতে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর মশলা গোলা জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটু তেলটা ছেড়ে তখন কিন্তু বাদাম পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ দেখো এটা মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। যখন মশলাটা একটু ভালো মতো কষে এসছে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার আলুর সাথে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নেওয়ার পর ধনেপাতা ক্যাপসিকাম বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে পরিমাণ মতো একটু চিনি দেওয়া হলো স্বাদের জন্য। এরপর কিন্তু এখানে 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো। তোমরা যদি মনে করো ঝালটা একটু কম দিতে পারো তাহলে কিন্তু এই লঙ্কাটা নাও দিতে পারো। এরপরে দেখো আমার যেহেতু আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিলাম। এবার কিন্তু এটা ভালো করে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা কিন্তু অনেকটা সময় ধরে ফোটানো হয়ে গেছে। তারপরে দেখো লাস্টে একটু ঘি দিলাম। ঘিটা দেওয়ার পর আরও কিছু সময় কিন্তু এটাকে একটু রেখে দেবো। ব্যাস আমার এটা কিন্তু কমপ্লিট। এবার আমি এটা সার্ভ করে নিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।